আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা। একদম ঘরোয়া মশলায় এই মাংসের কোরমাটা আমি রান্না করে দেখাবো। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা চাইলে ঘরে থাকা মশলা দিয়ে এই কোরমাটি রান্না করতে পারবেন। আর এত বেশি টেস্টি হবে যে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাদাম। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। 1 স্পুন গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3টে কাঁচামরিচ। একটি জয়ফলের 1/4 ভাগ দিয়েছি, আর দিয়েছি জয়ত্রীর 2 টুকরো। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখন সবগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিব। এখন এই মশলাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং ও তেজপাতা। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ সামান্য সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন সফট হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজ ও রসুন 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমি শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ লবণ ও 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কোরমা রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণ কিন্তু একদমই কম ব্যবহার করতে হয়। এরপর যে মশলাটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি 1 মিনিটের মতো ভুনে নিয়েছি। এরপর এর ভিতর আমি সামান্য পানি অ্যাড করছি। যে ব্লেন্ডারের জারে আমি মশলা ব্লেন্ড করেছিলাম সেটাই আমি অল্প পরিমাণে পানি মিক্স করে মশলার ভিতরে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো। এতে কিন্তু কোরমায় কালার আসবে না, কিন্তু একদম সামান্য একটা কালার আসবে, এতে কোরমাটা দেখতে ভালো লাগবে। এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। তারপর আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতে আমি এই মাংসটাকে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিব। তাহলেই কিন্তু মাংসটা 50% এর মতো সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচ থাকবে একদমই লোতে। মাংস কিন্তু 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পারছেন মাংসের যে পানি বের হয়েছিল সেটাও কিন্তু টেনে গেছে। এখন আর ঢাকনা দিব না, এই মাংসটাকে আমি এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিব। তাহলে কিন্তু এই কোরমাটা খেতে আরো বেশি ভালো লাগবে। যখন এই মাংসটা আমার ভুনে নেওয়া হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, এতে কিন্তু মাংসের টেস্ট অক্ষুণ্ণ থাকে। এরপর আবারও ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচ থাকবে মিডিয়ামের থেকে কম। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে আপনারা নেড়ে দিতে পারেন। আর মাংস কিন্তু অলরেডি 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কের পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কেওড়া জল। কেওড়া জল কিন্তু স্কিপ করা যাবে না, কারণ এই কেওড়া জলের কারণেই কিন্তু এই কোরমায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কোরমার টেস্ট আরো বেড়ে যাবে। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব, ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। আর চুলার আঁচ রাখবো মিডিয়ামের থেকে কম। আমার গরুর মাংসর কোরমা রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পারছেন তেল উপরে ভেসে উঠেছে, আর গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে বেশি এই গ্রেভিটা ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বা চুলা থেকে নামানোর পরে গ্রেভিটা কিন্তু আরো বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতেই পারছেন এর কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গরুর মাংসর কোরমা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা ভালোভাবে কুক হয়েছে।
আপনারা চাইলে এই কোরমাটাকে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। দেখবেন অতিথিরা তো আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। উপরে কিছু বেরেস্তা দিয়ে আমি কোরমাটাকে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।